শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা 3 কার্যদিবস উত্থানের পর আজ সূচকটি 20.09 পয়েন্ট বা 0.39% কমে 5,154 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে মোট লেনদেন হয়েছে 550 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 13.21% কম। ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মা ও স্কয়ার ফার্মা, ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংক এবং টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন আজ বাজার পতনে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক রিটার্নের হিসাবে শুধু ফুয়েল অ্যান্ড পাওয়ার খাত 0.43% প্রবৃদ্ধি দেখিয়েছে। বিপরীতে সিমেন্ট খাত সর্বোচ্চ 1.34% দরপতনের মুখে পড়েছে। আজ শীর্ষ 20 দরপতনকারী কোম্পানির মধ্যে ছিল 5টি এনবিএফআই ও 5টি টেক্সটাইল কোম্পানি। ডমিনেস স্টিল বিল্ডিং সিস্টেমস, খুলনা পাওয়ার কোম্পানি এবং মেঘনা কনডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ছিল সর্বোচ্চ দরপতন হওয়া শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, অ্যাপিক্স ট্যানারি ও হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জানুয়ারিতে সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার কিছুটা কমেছে। সরকারি ব্যাংক ঋণ গ্রহণ কমে আসা এবং বাজারে পর্যাপ্ত তারল্যের কারণে চাপ প্রশমিত হওয়ায় এই হার হ্রাস পেয়েছে। সাম্প্রতিক নিলামে সব স্বল্পমেয়াদী ট্রেজারি বিলের ফলন উল্লেখযোগ্যভাবে কমেছে। 26শে জানুয়ারি 91 দিনের ট্রেজারি বিলের সুদ নেমে এসেছে 10.00%, যা 5 জানুয়ারিতে ছিল 10.42%। একই সময়ে 182 দিনের বিলের সুদ কমে 10.22%, আগে 10.54%, এবং 364 দিনে বিলের সুদ নেমেছে 10.33%, আগে 10.65%। তারল্যের সংকট ও সরকারি ঋণ গ্রহণ বেড়ে যাওয়ার কারণে আগের ঊর্ধ্বমুখী প্রবণতা পর এটি একটি স্বস্তিদায়ক পরিবর্তন, যা মানি মার্কেটে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। বাংলাদেশের বৈদেশিক অর্থায়নের পরিস্থিতি স্পষ্ট চাপের মুখে রয়েছে। 2025-26 অর্থবছরের প্রথমার্ধে বিদেশি ঋণ থেকে প্রাপ্ত প্রতি $100 মধ্যে $88 ব্যয় হয়েছে ঋণ পরিশোধে, ফলে নিট প্রবাহ খুবই সীমিত থেকেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইয়ারডি প্রকাশিত সর্বশেষ ফরেন অ্যাসিস্ট্যান্স মান্থলি রিপোর্ট অনুযায়ী এই সময় মোট বৈদেশিক সহায়তা ছাড় হয়েছে $250 কোটি, আর ঋণ পরিশোধে খরচ হয়েছে $220 কোটি। এর ফলে নিট বৈদেশিক প্রবাহ মোট ছাড়ের মাত্র 12% নেমে এসেছে, যা রাজস্ব পরিসর সংকুচিত হওয়া এবং উন্নয়ন ব্যয় সীমিত সহায়তার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।